এটা হচ্ছে কানিতিন যারা, তাদের কাজ। অর্থাৎ আমলটা নিয়মিত করবে, আমলটা নিয়মিত করবে। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক ইবাদত কম হোক, আল্লাহ সংখ্যা দেখবেন না, আল্লাহ দেখবেন ইবাদতে এখলাস আছে কিনা আর মুদাওয়ামাত আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, বান্দা যে কাজটা নিয়মিত করে সেই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যে ইবাদত করবেন ছাড়তে পারবেন না। আপনি দেখা গেল একদিন 1000 বার দরুদ শরীফ পড়ছেন, আরেকদিন 10 বারও না, এতে আপনার ফজিলত বাড়বে না, বরং প্রতিদিন আপনি 100 বার দরুদ শরীফ পড়েন, ওজিফা বানায় নেন, আপনার আল্লাহর কাছে আপনার জন্য আজরুন আজিম থাকবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি হব? সাবিরিন, সাদিকিন, কানিতিন। 4 নাম্বার হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা দিনের পথে খরচ করে। এখন দিনের পথে খরচের অর্থ বুঝতে হবে। আমরা মনে করি শুধু মসজিদে মাদ্রাসায় দিলে আর ওয়াজে দিলেই খরচ, না। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করে দেওয়া, ক্ষুধার্ত মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার শিক্ষা নাই তারে বই কিনে দেওয়া, যার ঘর নাই তারে ঘর দেওয়া, যে মেয়েটার বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে লোকটা চিকিৎসার সেবা থেকে বঞ্চিত তারে ওষুধ কিনে দেওয়া, এই সব কাজ যদি আল্লাহর সন্তুষ্টিতে হয়, সবটুকুন খরচই ইনফাক ফি সাবিলিল্লাহ গণ্য হয়ে যাবে। একটা কথা বলি, মন দিয়া শোনেন। আপনি যদি আল্লাহর রাজি খুশির জন্য সংসার চালান, আপনার স্ত্রী, বউ, বাচ্চা, ওদের পিছে যা খরচ করবেন, এই সব খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হবে। আচ্ছা বলেন ভাই, আমরা মাঝে মধ্যে, আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে, সংসারের গানি টানতে টানতে মাঝে মধ্যে নিরাশ হয়ে যায়, কতদিন এই বউ আর বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো। কিন্তু যে লোকটা মনে মনে লালন করবে এই কথা, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার কলিজার টুকরা সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহর রাজি খুশির জন্য তাদের ভরণ পোষণে আমি খরচ করব, এই টেন্ডেন্সি থেকে সংসারে যত বহন করবে, ব্যয় করবে, সবটাই আল্লাহ তাআলা সওয়াব বলে সাদাকার সওয়াব হিসেবে শামিল করে দিবে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যে খাদ্যের লোকমাটা তোমার স্ত্রীর মুখে যদি তুমি খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, এতে যদি তুমি আল্লাহ সন্তুষ্টি চাও, তো স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেওয়ার বিনিময়েও আল্লাহ তোমাকে সাদাকার সওয়াব দিয়ে দিবেন। এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ খরচের সওয়াব হবে। সুবহানাল্লাহ। একদিকে সওয়াব, আরেক দিকে এই অভ্যাসটা যদি থাকে, স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কত সুন্দর হবে। কথা বলেন। কোনদিন স্ত্রীর মুখে খাদ্য তুলে দিয়েছেন? আছে অভ্যাস? আমরা ইসলামী জিন্দিগি অনুসরণ করি না। ইসলামী জিন্দিগি অনুসরণ করলে দুনিয়ায় নাজাত, পরকালে নাজাত। শুধু তাই না, দুনিয়ায়ও কল্যাণ, সুখ, সমৃদ্ধি, শান্তি সব হচ্ছে ইসলামী জিন্দিগি লালনের মধ্যে। আপনি যদি একটা হাদিসের আমল করেন, আপনার স্ত্রী কতটুকু আপনার বশ হবে চিন্তা করেন। স্ত্রীর মনে যত কষ্ট থাক, দুঃখ থাক, গ্লানি থাক, স্বামী যদি ভালোবেসে তার মুখে খাদ্যের লোকমা তুলে দেয়, মনে আর কোনো কষ্ট থাকবে না, মনের মধ্যে আনন্দের বন্যা তৈরি হয়ে যাবে। এতে আপনাদের মধ্যে রিলেশন বাড়বে না কমবে? দেখেন, স্বামী স্ত্রীকে যতই ডায়লগ দেখ, আমি তোমারে ছাড়া বাঁচব না, স্ত্রী স্বামীকে যতই ডায়লগ দেখ, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এগুলো হচ্ছে ডায়লগ। একটা কথা আছে যে আউট অফ সাইট
আউট অফ মাইন্ড, চোখের আড়াল মনের আড়াল। এই যে যুবকগুলো বিদেশ করেন, প্রবাসী, মাঝে মধ্যে এসে দেখে বউ নাই, এগুলো হয় বাংলাদেশে? কথা বলে না কেন? হয়, বিদেশ গেছে 6 বছরে আর দেশে আসে না, সপ্তাহে একদিন কথাও বলে না, তো স্ত্রী নিরাশ হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। দেশে আসার পর দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। অন্তত আপনাকে 2 বছর পর একবার তো দেশে আসা উচিত, 3 মাস টাইম দেওয়া দরকার। আর অন্তত প্রতিদিন এই ডিজিটাল প্রযুক্তির যুগে প্রতিদিন একবার স্ত্রীর সাথে লাইভে কথা বলুন, কথা বলেন, সম্পর্কটা ঠিক থাকবে। আর যদি ভালোবেসে তার মুখে খাদ্যটা তুলে দেন সোয়াবের আশায়, আপনি সাদাকার সোয়াব পেয়ে যাবেন। তাহলে আমরা খরচ করব মসজিদে, মাদ্রাসায়। সবচেয়ে বেশি আল্লাহ খুশি হন ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে, সবচেয়ে খুশি হন এতিমকে আদর করলে। এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা খুব শক্ত। আমাদের মনটাও শক্ত। আমাদের মন যে কত শক্ত তা বোঝা যায় কালেকশন শুরু হইলে। বক্তার ঘাম যত ঝরে টাকা তত উঠে না, ঠিক কিনা? মানে মনগুলো খুব শক্ত হয়ে আছে, নরম করতে হবে। কথা বলে একটা আমল দিব, আমার না, হাদিস থেকেই দিচ্ছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা বড় শক্ত আমার। আল্লাহর হাবিব বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, এতিমের মাথায় হাত বুলাও আর অভাবগ্রস্ত মিসকিনদেরকে পানাহার করাও। তার মানে আমল যে বান্দা করবে তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবে। এতিমদের বুকে জড়ায় নেবেন, মাথায় হাত দিবেন। মিসকিন মানে থালা বাটি নিয়ে যে ভিক্ষা করে এই শুধু মিসকিন না, যার ঘরে 3 বেলার খানা নাই সেও কি মিসকিন। হতে পারে আপনার প্রতিবেশী ভিক্ষুক না, গরিব, কিন্তু তার ঘরে খানা নাই, আপনি টের পেয়েছেন, নীরবে তার ঘরে খাবার পৌঁছে দেন, যা পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। জিহাদের পথে খরচ করার সওয়াব পাবেন। ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন। আমি একটা হাদিস শোনাবো তিরমিজি শরীফ থেকে, বলবো? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। বুঝলাম তোমাদের ঘোড়া রোগ না, মরা রোগও আছে। প্রিয় বন্ধুগণ, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় এক সাহাবী 3 দিন রোজা রাখছেন, না খেয়ে, কিছু খেতে পান নাই, কিন্তু রোজাও ছাড়েন নাই। চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে এসে বললেন, ভাই 3 দিন যাবত রোজা রাখছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, পানি ছাড়া জিহ্বায় কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন রাতের বেলা আপনার বাড়িতে এশার নামাজের পর আমি মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে ভাই, আপনি আসেন। দৌড়ে বাড়ি আসছেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে। বলে খাবার আছে একজনের, আমরা আছি 3 জন। সাহাবী বললেন, আজকে আমরা কেউ খাবো না, সবটাই আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীকে খাওয়াই দিব। স্ত্রী বললেন, আমরা না হয় না খেয়ে থাকবো, শিশু বাচ্চাটা না খেয়ে কেমন করে থাকবে? সাহাবী তার স্ত্রীকে শিখায় দিলেন, নাওয়িমিস সাবিয়্যা ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও। ঘুমে ঘুমে রাত পার হয়ে যাবে, খাবার আর লাগবে না। তুমি যখন মেহমানের সামনে খাবার রাখবে, কৌশলে বাতিটা নিভায় দিও, কারণ ঘর অন্ধকার থাকলে আমরা আলাদা বসে খালি বর্তনে হাত তুলবো, নামাবো, মেহমান মনে করবে আমরাও খাচ্ছি, তার সাথে আমরা বসলে তার খাবারে টান পড়ে যাবে, 3 দিন তিনি কিছু খান নাই।
ঈশার নামাজের পর সাহাবী চলে আসলেন। শিশু বাচ্চাটা ঘুমায় গেল। স্বামী স্ত্রী খাবার এনে রেখে বাতি নিভায় দিলেন। অন্ধকার ঘরে সাহাবী খাচ্ছেন তৃপ্তির সাথে। দূরে বসে অন্ধকার প্লেটে স্বামী আর স্ত্রী হাত উঠায় আর নামায়। সাহাবী ভাবলেন আমিও খাচ্ছি, তারাও খাচ্ছে। তৃপ্তির সাথে পানাহার করে চলে গেলেন সাহাবী। রাতের বেলা শেষ রাতে সাহারি করার জন্য ঘরে কিছু নাই। পানি পান করে সাহাবী ও তার স্ত্রী রোজা রাখলেন। ফজর নামাজের আজান হয়ে গেল। সাহাবী দৌড়িয়ে গেলেন অজু করে মসজিদ নববীতে নামাজ পড়তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজ শেষে আমার নূর নবীজি সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন, আমার সাহাবী, গত রাতে তুমিও তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কোরবান হোক, এমন তো কিছুই করি নাই। আপনার একজন সাহাবী 3 দিন না খেয়েছিল, ঘরের সব খাবার তারে খাওয়াই দিছি, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ফজিলত